নমস্কার, ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পাপড়ি শাস্ত্রী। আজকেও একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলোচনা করার জন্য। আজকে আলোচনা করব মিথুন রাশির 2020 সালের বার্ষিক রাশিফল সম্বন্ধে। অর্থাৎ মিথুন রাশির 2020 সালটি ঠিক কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে তারা অ্যাডভান্টেজ পেতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রগুলিতে তাদের আরও বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার, এই নিয়েই কিন্তু আজকের আলোচনায় যাওয়ার আগে যে কথাটি বারবার বলে থাকি, আপনারা যদি আমার কাছে এসে নিজেদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, বা বাড়িতে বসেই যদি আপনারা আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, বা আপনার জন্মছকে যদি কোনো নেগেটিভ দোষ থাকে এবং সেই নেগেটিভ দোষ আপনারা কাটাতে চান, বা তান্ত্রিক মতে যে কোনো প্রতিকার করতে চান, তাহলে নিচে স্ক্রলেতে যে দুটি ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। চলে আসবো আজকের মূল আলোচনায়। আজকে আলোচনা করব, আগেই বলেছি, মিথুন রাশির 2020 সালের বার্ষিক রাশিফল সম্বন্ধে। আমরা জানি মিথুন রাশি সম্বন্ধে আমরা আগেই অনেক কিছু কিন্তু জানি। অর্থাৎ মিথুন রাশি মানেই এক ভীষণ ইন্টেলিজেন্ট একটা রাশি। মিথুন রাশি মানেই কিন্তু বুধের রাশি হওয়ার কারণে এদের মধ্যে একটা বালক সুলভ আচরণ আমরা দেখতে পাই, একটা কথা বলার প্রবণতা আমরা দেখতে পাই, সকলের সাথে মেশার একটা প্রবণতা আমরা দেখতে পাই, এবং কথার জালে অর্থাৎ কথার দ্বারা এরা কিন্তু যে কোনো মানুষের মন জয় করতে পারে। এই গুণগুলো কিন্তু আমরা মিথুন রাশির মধ্যে দেখতে পাই। ভীষণ ইন্টেলিজেন্ট এবং ভীষণ কমন সেন্সে ভরপুর একটা রাশি হচ্ছে এই মিথুন রাশি। অর্থাৎ এদের মধ্যে আমরা প্রচণ্ড পরিমাণে বুদ্ধি এবং প্রচণ্ড পরিমাণে কমন সেন্স কিন্তু লক্ষ্য করি, এবং খুব ভালোভাবে দেখলে দেখা যাবে এদের মধ্যে কিন্তু একটা দোনোমনো স্বভাব কাজ করে। অর্থাৎ করবো কি করবো না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, এই একটা সমস্যা কিন্তু এদের মধ্যে মনের মধ্যে থেকে থাকে। অর্থাৎ ডিসিশন মেকিং পাওয়ারে কিন্তু এদের অনেকটাই সমস্যা থেকে থাকে। এক একটা সময় এরকম হয়ে থাকে যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে ডিসিশন নিতে নিতে তারা এতটাই লেট করে দেয় যে সেই কাজটি কিন্তু হাতের বাইরে বেরিয়ে যায়। এই সমস্যা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। তো আজকে আলোচনা করব 2019 সালটা তো তারা অনেকটাই উত্থান পতনের মধ্যে দিয়ে কাটিয়ে এসেছে। 2020 সালটায় ঠিক কী জিনিস, কোন কোন জিনিসগুলোতে অর্থাৎ কোন কোন বিষয়গুলোতে তারা অ্যাডভান্টেজ পাবে এবং কোন কোন বিষয়গুলিতে তাদের একটু বিশেষ সচেতনতা অবলম্বন করা দরকার, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু এই মেন চারটি যে প্ল্যানেটস আছে আমাদের, অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এই চারটি প্ল্যানেটের ওপরে বেশ করেই কিন্তু একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই গ্রহগুলি এক একটা রাশিতে কিন্তু দীর্ঘদিন ধরে অবস্থান করে, এবং দীর্ঘদিন অবস্থান করার ফলে যেমন বৃহস্পতি একটা রাশিতে 1 বছর অবস্থান করে, রাহু এবং কেতু 1.5 বছর করে অবস্থান করে, এবং শনি কিন্তু প্রায় 2.5 বছর ধরে অবস্থান করে। এই দীর্ঘদিন ধরে অবস্থান করার ফলে এরা যদি শুভ ফলদাতা হয়ে থাকে তাহলে কিন্তু অনেক বেশি শুভ ফল দীর্ঘদিন স্টে করে, অর্থাৎ দীর্ঘদিন ধরে শুভ ফল আপনি পেতে পারেন। আবার যদি এরা অশুভ ফলদাতা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু অশুভ ফল দীর্ঘদিন ধরে আপনাদেরকে পেতে হবে। এই একটা ব্যাপার কিন্তু কাজ করে। তাই এই মেন চারটি প্ল্যানেটকে কেন্দ্র করেই কিন্তু আজকের আলোচনা চলতে থাকবে। আগামী 4ই নভেম্বর 2019 সালে বৃহস্পতি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে, এবং মিথুন রাশিতে অলরেডি রাহু রয়েছে, এবং আগামী 23শে সেপ্টেম্বর 2020 সালে অর্থাৎ 23শে সেপ্টেম্বর 2020 সালে বৃষ রাশিতে, মিথুন রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ সারা বছরই প্রায় 2020 সালটা কিন্তু মিথুন রাশিতেই রাহু অবস্থান করছে। কেতু ধনু রাশিতে অলরেডি রয়েছে, এবং আগামী 23শে সেপ্টেম্বর 2020 সালে কিন্তু ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ সারা বছরই কেতুও কিন্তু ধনু রাশিতেই মোটামুটি থাকছে। শনি মহারাজ ধনু রাশি থেকে আগামী 24শে জানুয়ারি 2020 সালে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছেন। তো এই যে ট্রানজিট, এই ট্রানজিটের বেসিসে কিন্তু আমরা একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন যেতে চলেছে 2020 সাল, অর্থাৎ কেমন কাটবে। তবে আলোচনায় প্রবেশ করার আগে বলে দিই, আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি কোনো নেগেটিভ দোষ থেকে থাকে, অর্থাৎ কোনো যদি নেগেটিভ দোষ থেকে থাকে, সেই নেগেটিভ দোষকে আপনারা যতক্ষণ না কাটাবেন ততক্ষণ কিন্তু একটা ভালো সময় আসা সত্ত্বেও ভালো সময়ের লাভ কিন্তু আপনারা নাও পেতে পারেন। তাই অবশ্যই বলবো, আপনাদের ব্যক্তিগত জন্মছকে কোনো দোষ থেকে থাকলে একজন ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে সময় থাকতে, এখনও অনেকটা সময় আছে, সময় থাকতে আপনারা সেই নেগেটিভ দোষকে খণ্ডন করুন, এবং ভালো সময়, আপনাদের পজিটিভ সময় সামনে আসছে 2020 সালে, সেই সময়ের লাভ ওঠান। চলে আসবো আজকের আলোচনায়। প্রথমেই আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে। অর্থাৎ 2020 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ঠিক কেমন যাবে।
রাশিতেই রাহু অবস্থান করার ফলে শরীর কিন্তু হঠাৎ হঠাৎ খারাপ হতে পারে, অর্থাৎ নার্ভ রিলেটেড প্রবলেম, যে কোনো পেন রিলেটেড প্রবলেম, যে কোনো হার্ট রিলেটেড সমস্যা, এইসব সমস্যা কিন্তু আসতে পারে। যারা বয়স্ক আছেন তারা কিন্তু একটু সচেতনভাবে এবং একটু সাবধানভাবে চলাফেরা করবেন। এবং যে কথাটা একদম না বললেই নয়, অর্থাৎ বৃহস্পতি কিন্তু এই রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে, বৃহস্পতি রাহুর একটা কম্বিনেশন হওয়ার ফলে কিন্তু গ্যাস রিলেটেড সমস্যা অর্থাৎ পেট রিলেটেড সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। তাই সেদিকটা একটু বিশেষ নজর রাখবেন এবং সেদিকে একটু বিশেষ খেয়াল রাখবেন। অর্থাৎ যদি কোনো আপনাদের সমস্যা বোধ হয় শরীর নিয়ে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে একদম দ্বিধাবোধ করবেন না। সঙ্গে সঙ্গে আপনারা যদি ব্যবস্থা নেন তাহলে অবশ্যই এই সমস্যাগুলো অনেকটাই অধিকাংশ পরিমাণেই এড়িয়ে যাওয়া যাবে বা সমস্যাকে অনেকটাই কিন্তু কম করা যায়। চলে আসবো অর্থভাগ্যে। অর্থভাগ্যের ক্ষেত্রে বলবো, অর্থের জায়গায় শনি এবং রাহু দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের কিন্তু হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, আবার হঠাৎ কোনো আর্থিক লসও কিন্তু হতে পারে। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনারা যদি চেষ্টা করেন এবং আপনারা যদি লেগে থাকেন তাহলে কিন্তু আপনারা অর্থপ্রাপ্তি করতে পারবেন। অর্থাৎ শনির দৃষ্টি থাকার কারণে শনি কিন্তু খুব সহজে বা চট করে অর্থ দিতে চায় না। অর্থের ক্ষেত্রে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। আপনারা যদি পরিশ্রম করেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনারা হাল না ছেড়ে যদি সেই কাজের মধ্যে আপনারা লেগে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে। চলে আসবো যোগাযোগের ক্ষেত্রে। আপনাদের যে কোনো যোগাযোগ এই বছরটা কিন্তু দারুণ শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে যোগাযোগ, বিবাহের ক্ষেত্রে যোগাযোগ, যে কোনো পরিমাণে আমরা যেখানে যাবেন আপনারা সেই যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে দারুণ শুভ। অর্থাৎ বৃহস্পতি রাশির তৃতীয় দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের যোগাযোগ ক্ষেত্রটা কিন্তু অনেকটাই সুগম করেছে। তবে কেতুর এখানে প্রভাব থাকার ফলে চেষ্টার ক্ষেত্রে, আপনাদের যে কোনো কাজে চেষ্টার ক্ষেত্রে কিছুটা কিন্তু অলস করে দেবে। তবে অলস করে দিলেও আপনারা কিন্তু যদি চেষ্টা করেন তাহলে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সফলতা আপনারা পেয়ে থাকবেন। গৃহগত ব্যাপারের দিকে বলবো, আপনারা যারা এতদিন ধরে মনোমালিন্য, একটা গৃহে মনোমালিন্য, একটা দুঃখ কষ্ট গৃহকে কেন্দ্র করে পাচ্ছিলেন, সেই দুঃখ কষ্ট বা গৃহগত মনোমালিন্য সেটা কিন্তু চলতে থাকবে। তাই এটা নিয়ে অত ঘাবড়ানো বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটাকে মেন্টাল প্রিপারেশন নিয়ে নিন যে এরকমই থাকবে, বিশেষ কিছু বড় ধরনের কোনো সমস্যা হবে না এবং এরকমই কিন্তু চলতে থাকবে। আপনাদের যারা নিকট আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে কিন্তু কিছুটা আপনাদের বিরোধ হতে পারে, অর্থাৎ রেগে গিয়ে আপনাদের মাথা গরম হয়ে যেতে পারে কিছুটা 2020 সালে। কারণ রাশির দ্বিতীয় কিন্তু রাহু দৃষ্টি আছে এবং হঠাৎ হঠাৎ মাথা গরম কিন্তু আপনাদের হয়ে যেতে পারে এবং হঠাৎ মাথা গরম হওয়ার ফলে আপনারা কিন্তু হুটহাট কথা বলে দিতে পারেন এবং আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু একটা বন্ডিং প্রবলেম আপনাদের ক্রিয়েট হতে পারে। তো এই সমস্যা আমরা এই ছকের ক্ষেত্রে এর ক্ষেত্রে আপনার 2020 সালের ক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম একটা ফলাফল হতে পারে। আমরা চলে আসবো সন্তান ভাগ্যে। সন্তানের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু দেখা দেবে। আপনাদের যাদের মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন, আপনারা যারা সন্তান আছেন, তাই সেই সন্তানের ক্ষেত্রে কিন্তু যারা সন্তানরা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাইন্ড ফ্ল্যাকচুয়েট করবে, অর্থাৎ সন্তান কিন্তু কিছুটা অবাধ্য হয়ে যেতে পারে। কারণ রাশির পঞ্চমে শনি এবং রাহুর দৃষ্টি থাকার ফলে রাহু কিন্তু কিছুটা মাইন্ড ফ্ল্যাকচুয়েট করে দেবে সন্তানের এবং তাদের পড়াশোনায় কিন্তু মন বসতে নাও পারে এবং আপনাদের সন্তানের ক্ষেত্রে সন্তান কিন্তু আপনার কথা নাও শুনতে পারে। তাই এই দিকগুলোতে একটু সতর্ক আপনাদের হওয়া উচিত। যারা নতুন সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে বলি, এবছরটা কিন্তু ডাক্তারি পরামর্শ নিয়ে আপনারা এই প্ল্যানিংটা করুন। কারণ শনি এবং রাহু রাশির পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের কিন্তু সন্তান আসার ক্ষেত্রেও প্রবলেম হবে এবং সন্তান যদি এসে থাকে তাহলে সেক্ষেত্রে গর্ভপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে আপনারা এই ব্যাপারে এগোবেন। চলে আসবো বিবাহ নিয়ে। বিবাহিত জীবন যাদের 2019 সালে অনেকটাই প্রবলেমের মধ্যে চলছিল তাদের কিন্তু অনেকটাই প্রবলেমটা কাটবে, অর্থাৎ বিবাহিত জীবনে কিছুটা আশার আলো কিন্তু আপনারা 2020 সালে দেখতে পাবেন। যে সমস্যা, যে অসুবিধার মধ্যে দিয়ে, যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, মনোমালিন্যের মধ্যে দিয়ে আপনারা চলছিলেন বিবাহিত জীবনের ক্ষেত্রে, সেই ডিস্টারবেন্স কিন্তু অনেকটাই কাটবে। যারা নতুন বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো বিবাহের ক্ষেত্রে কিন্তু নতুন বিবাহ কিন্তু হতে পারে, অর্থাৎ নতুন বিবাহের ক্ষেত্রে কোনো বাধা নেই, নতুন বিবাহ কিন্তু হতে পারে। তবে অবশ্যই এক্ষেত্রে ব্যক্তিগত জন্মছক একান্তভাবেই বিচার্য। মানসিক সুখের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই সমস্যা সৃষ্টি হবে, কারণ আমরা শনির ঢাইয়া বলে একটা কথা জানি বা শুনেছি। যখন রাশির চতুর্থে বা অষ্টমে শনি গোচর করেন তখন কিন্তু শনির ঢাইয়া শুরু হয়ে যায় এবং এক্ষেত্রেও কিন্তু রাশির অষ্টমে শনি গোচর করছেন। তাই রাশির অষ্টমে গোচর করার ফলে
শনির ঢাইয়া কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গেছে। তাই মানসিক স্যাটিসফ্যাকশান কিন্তু এই বছরটা আপনারা পাবেন না। সে যে কোনো ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, মানসিক স্যাটিসফ্যাকশানের অভাব কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তবে এবছর কিন্তু প্রেমের ক্ষেত্রে বলবো নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে। যারা অনেক দিন ধরে প্রপোজ করব বলে মনে করেছেন অথচ করতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু 2020 সালটা খুব শুভ বলা যায়। অর্থাৎ আপনারা যদি প্রপোজ করেন তাহলে আপনাদের প্রেম অ্যাকসেপ্টেড হতে পারে, এবং আপনারা যারা নতুন প্রেমের আশা করে বসে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বছরটি শুভ। অর্থাৎ নতুন প্রেম কিন্তু আপনাদের জীবনে আসতে পারে, কারণ পঞ্চমে কিন্তু রাহু দৃষ্টি রয়েছে, যার জন্য নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু শনি এবং রাহু দুজনের পঞ্চমে দৃষ্টি থাকার ফলে, রাশির পঞ্চমে দুজনের দৃষ্টি থাকার ফলে যারা অলরেডি প্রেম করছেন তাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাদ বিতণ্ডা বাঁধতে পারে, অর্থাৎ ঝগড়া অশান্তি এসব কিন্তু লেগে থাকতে পারে। এমনকি একটু সাবধানে যদি আপনারা না চলেন তাহলে কিন্তু ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এই দিকটাই একটু সতর্ক থাকবেন। যারা আপনারা প্রেম করে বিবাহ করব মনে করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষ শুভ। অর্থাৎ প্রেম করে আপনারা কিন্তু বিবাহ করার ক্ষেত্রে বছরটি বিশেষ শুভ, এবং প্রেম করে যদি বিবাহ করার ইচ্ছে থাকে তাহলে এবছরে কিন্তু আপনাদের প্রেম করে বিবাহ হতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত জন্মছক বিচার্য, কারণ জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলির ক্ষেত্রে এই শুধুমাত্র রাশির প্রেডিকশন শুনে আপনারা কখনোই ডিসিশন নেবেন না। অবশ্যই ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করিয়ে তবেই কিন্তু আপনারা ডিসিশন, মানে যে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো সেগুলো কিন্তু অবশ্যই সেইভাবে নিতে চেষ্টা করবেন। তাহলে আশা করছি আপনাদের কোনো সমস্যা সেভাবে হবে না। যারা বিজনেসে আছেন, যারা বিজনেস করছেন, বিজনেসে কিন্তু 2019 সালটা আপনাদের অনেক ভোগান্তি গেছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। বিজনেসে কিন্তু অনেক শত্রুতা, অনেক লোকসান, অনেক আর্থিক লস এসব কিন্তু নিয়ে আপনারা প্রচণ্ডভাবে আর্থিকভাবে জর্জরিত ছিলেন। কিন্তু আপনারা কিন্তু 2020 সালে সেই সমস্যাটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন, অনেকটাই কিন্তু আপনারা বিজনেস থেকে লাভবান হতে পারবেন। নতুন করে বিজনেস যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই শুভ। তবে বছরের মিডিলের পর থেকে, অর্থাৎ মোটামুটি 2020 সালের মিডিলের পর থেকে আপনারা যদি নতুন বিজনেস স্টার্ট করব মনে করেন তাহলে কিন্তু করতে পারেন, এবং খুব ভালোভাবে কিন্তু আপনারা বিজনেস মোটামুটিভাবে করতে পারবেন, এটা বলা যায়। আপনারা যারা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধাটা একটু করে বাড়ছিল তাদের কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনেকটাই আগের থেকে বাড়বে। অর্থাৎ ভক্তি শ্রদ্ধা, ভগবানের প্রতি আস্থা এগুলো কিন্তু অনেকটাই বাড়বে, এবং আধ্যাত্মিকতা আপনাদের কিন্তু মনের মধ্যে অনেকটাই বাড়বে। আপনারা যদি ভগবানের কাছে মন দিয়ে কিছু চাইবেন তখন কিন্তু অবশ্যই সেটা পরিপূর্ণ হওয়ার চেষ্টা করবেন ভগবান। অর্থাৎ আপনারা যদি মন দিয়ে ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করে চান তাহলে সেটা কিন্তু অবশ্যই পরিপূর্ণ হবে, এটা কিন্তু বলাই যায়। রাশির নবমে রাহুর দৃষ্টি থাকার কারণে কিন্তু পিতার স্বাস্থ্যহানি হতে পারে। অর্থাৎ পিতার রাশির নবমে রাহুর দৃষ্টি থাকার কারণে পিতার স্বাস্থ্যের দিকে আপনাদের কিন্তু বিশেষ নজর দেওয়া উচিত, নইলে কিন্তু পিতার স্বাস্থ্যহানি হতে পারে। তবে রাহুর দৃষ্টির কারণে আপনাদের কিন্তু এবছর তীর্থস্থানে ভ্রমণ হতে পারে, এবং আপনারা কিন্তু সাকসেসফুলি তীর্থস্থানে এবছর কিন্তু ভ্রমণ করতে পারবেন। চলে আসবো কর্মভাগ্যে। এবছর কিন্তু নতুন কর্মের ক্ষেত্রে আগেই বলেছি খুব ভালো ভালো যোগাযোগ আপনারা পাবেন, এবং ভীষণ ভালো যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু কর্ম পেয়ে যাবেন, কর্মপ্রাপ্তি আপনাদের ঘটবে। এবং যারা অলরেডি কর্মে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওয়ার্কলোড বা মেন্টাল প্রেশার বা কর্মের প্রেশার, অর্থাৎ যে ওয়ার্ক প্রেশার সেটা কিন্তু থাকবে। অর্থাৎ মনের মতো কর্ম কিন্তু আপনাদের হবে না, এবং কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো ঝুটঝামেলাগুলো চলছিল সেগুলো কিন্তু চলতে থাকবে, কারণ শনির ঢাইয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাই কর্মক্ষেত্র নিয়ে একটা মেন্টাল প্রিপারেশন আপনারা রাখবেন যে নতুন যারা কর্ম খুঁজছেন তারা কর্ম তো পাবেন, কিন্তু মনের মতো কর্ম কিন্তু আপনাদের নাও হতে পারে, এবং মেন্টাল স্যাটিসফ্যাকশন কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের নাও হতে পারে। যে কোনো সফলতা এবছর কিন্তু আপনাদের প্রথমের দিকে একটু বাধা বিপত্তি থাকলেও পরবর্তীকালে একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনাদের কিন্তু যে কোনো সফলতা আপনারা কিন্তু লাভ করবেন। তাই চেষ্টা করলেই আপনারা কিন্তু অবশ্যই সফলতা লাভ করবেন, এটা বলাই যায়। ব্যয়ের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে হঠাৎ অর্থ ব্যয়ও কিন্তু আপনাদের হতে পারে, তাই সেদিকটায় একটু বিশেষ সচেতনতা অবলম্বন করা কিন্তু একান্তই দরকার। এই হলো ওভারঅল একটা প্রেডিকশন। তবে এই প্রেডিকশনের উপরে নির্ভর করে আপনারা কখনোই গুরুত্বপূর্ণ জীবনের ডিসিশনগুলো নেবেন না।
অবশ্যই গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে আমি বলবো একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ করে তবেই কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনারা গ্রহণ করবেন। পরবর্তীকালে আরও নানা রকম অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের অনুষ্ঠান এইটুকুই, বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।